আসসালামু আলাইকুম। আমার চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত। 20শে জুলাই রবিবার সারা বাংলাদেশে স্বতঃস্ফূর্তভাবে আওয়ামী লীগের হরতাল পালিত হয়েছে গোপালগঞ্জে গণহত্যার কারণে। আগামীতে আবারও হরতালের ডাক আসছে। সকলে প্রস্তুত হয়ে যান। 20শে জুলাইয়ের থেকেও খুবই কঠোরভাবে হরতাল পালন করতে হবে। কেন আবার হরতালের ডাক আসছে? তার মেইন রিজন হচ্ছে গোপালগঞ্জের মধ্যে গণগ্রেপ্তার চলছে। কোনো যাচাই বাছাই না করে অনেক নিরীহ মানুষকে ধরে নিয়ে যাচ্ছে, যারা কোনো রাজনীতির সাথে সম্পৃক্ততা নাই, যারা কখনো রাজনীতি করে নাই, সাধারণ জনগণ তাদেরকেও ধরে নিয়ে যাচ্ছে। অলরেডি 4,000 মানুষের নামে মামলা হয়েছে, 400 জনকে গণগ্রেপ্তার করা হয়েছে। তার প্রতিবাদে আবারও হরতালের ডাক আসছে। 20শে জুলাইয়ের হরতালে সরকারের মনে কম্পন ধরে গিয়েছে, হাঁটু কাঁপুনি শুরু হয়ে গিয়েছিল। আবার যখন হরতালের ডাক আসবে, তখন আরো বেশি বুকে কম্পন ধরতে হবে, আরো বেশি হাঁটু কাঁপাকাঁপি শুরু হয়ে যেতে হবে। সরকার যত কম্পিত হবে, তত তাড়াতাড়ি তাদের পতন ঘটবে। আওয়ামী লীগ যত বেশি নিপীড়নের মুখোমুখি হবে, যত বেশি কণ্ঠাসা হবে, তত বেশি শক্তিশালী ভাবে ফিরে আসবে, তত বেশি শক্তিশালী ভাবে হরতাল পালন করবে। কোণঠাসা করে, মামলা হামলা দিয়ে গণগ্রেপ্তার করে কোনো দলকে কখনো দাবিয়ে রাখা যায়নি। আর এটা তো আওয়ামী লীগের মতো দল, আর এই দলকে তো কখনো দাবিয়ে রাখা সম্ভবই না, সম্ভব হবেও না। যে যেটাই বলুক না কেন, আওয়ামী লীগ আগের চেয়ে শক্তিশালী রূপে হরতাল পালন করবে যদি এভাবে নিরীহ মানুষকে গণগ্রেপ্তার করা হয় গোপালগঞ্জের মধ্যে। সেখানে আওয়ামী লীগ বুঝতেছে না, বিএনপি বুঝতেছে না, সাধারণ মানুষ বুঝতেছে না, সকলকে ধরে নিয়ে যাচ্ছে। সেখানে পুরুষ শূন্য হয়ে গিয়েছে পুরা গোপালগঞ্জ, থমথমে পরিস্থিতি অবস্থা। এভাবে একটা দেশ চলতে পারে না। সারা বাংলাদেশেও সেম অবস্থা এখন চলতেছে। সকল জায়গায় গিয়ে সকলকে হয়রানি করা হচ্ছে। আমার গ্রামের বাড়িতে গিয়ে সেখানে পুলিশ হয়রানি করছে। আমার নামে কোনো মামলা নেই, এখন ওয়ারেন্ট নেই। আগে যে মামলা ছিল, আমি জেল থেকে জামিনে বাহিরে আছি, তারপর হয়রানি করা হচ্ছে। প্রত্যেক জায়গায় বাবা হয়রানি মানা যায় না। সকলে প্রতিবাদ করতে হবে। আপনারা যদি প্রতিবাদ না করেন, এখন সোচ্চার না হন, তাহলে সকলেই এগুলোর সম্মুখীন হতে হবে। নিরীহ মানুষরা কষ্ট করবে। আপনাদের ফ্যামিলির সাথে বিএনপি বা জামাতের কারোর সাথে শত্রুতা আছে, আপনি কোনো রাজনীতির সাথে যুক্ত না, আপনাদেরকে ফাঁসিয়ে দিয়ে জেলে ভরে দেওয়া হবে। এখন এগুলাই চলতেছে। ডেমোক্রেসির নামে বাংলাদেশে বেশি চলতেছে। যার নামে কোনো মামলা নেই, তাকে হেনস্থা করা হচ্ছে, তাকে ভয় ভীতি দেখিয়ে টাকা নিয়ে নেওয়া হচ্ছে। টাকা না দিলে তাকে মামলায় আবার ঢুকিয়ে দেওয়া হচ্ছে। তাই সামনে আরো কঠোর হরতালের ডাক আসছে প্রতিবাদ স্বরূপ। সকলে এই হরতালকে সমর্থন জানিয়ে রাজপথে নেমে আসবেন। ইউনূসের এই স্বৈরাচারী মনোভাবকে আমাদের রুখে দিতে হবে। ইউনূস এখন নব্য ফ্যাসিস্ট। শেখ হাসিনাকে ফ্যাসিস্ট বলে বলে নিজে এক নায়কতন্ত্র প্রতিষ্ঠা করতে যাচ্ছে। বাংলাদেশের মতো সাধারণ মানুষের উপর, আওয়ামী লীগের কর্মীদের উপর স্ট্রিংরোলার চালাচ্ছে। এটা কোনোভাবেই কাম্য না। সাধারণ জনগণ এটা কোনোভাবেই মেনে নিবে না। গোপালগঞ্জের মধ্যে অনতিবিলম্বে গণগ্রেপ্তার বন্ধ করতে হবে। সাধারণ মানুষ জনজীবনে ফিরতে পারতেছে না এই গণগ্রেপ্তারের ভয়ে। গোপালগঞ্জ এক মৃত্যুবুরি অবস্থা, সেখানে গণহত্যা হয়েছে, সেটার কোনো বিচার নাই। সেটার বিচার না করে ভুয়া কতগুলা মামলা সাধারণ মানুষ হয়রানি করা হচ্ছে, গণগ্রেপ্তার করা হচ্ছে। ঘরের মধ্যে কোনো পুরুষ নাই, রাস্তায় কোনো পুরুষ নাই। গোপালগঞ্জ মনে হচ্ছে আলাদা একটা সিটি, এখানে পুরুষ শূন্য হয়ে গিয়েছে। এটা লজ্জাজনক। সরকারের জন্য, বাংলাদেশের জন্য লজ্জাজনক। এটার কারণে ইউনূসকে ওই জায়গায় বসানো হয়নি। ইউনূসকে বসানো হয়েছে দেশ গঠন করার জন্য। ইউনূসকে আওয়ামী লীগকে ধ্বংস করার জন্য বসানো হয়নি। নিরীহ মানুষকে গণগ্রেপ্তারের জন্য বসানো হয়নি। তাই আবারও হরতালের ডাক আসছে, সকলে প্রস্তুত হন। ধন্যবাদ সকলকে।